आईएसएफ जिंदाबाद, आईएसएफ जिंदाबाद, बड़ भाईजान जिंदाबाद, नौशाद सिद्दीकी जिंदाबाद। सर्वप्रथमेই এই খেলায় মেতেছে আমাদের নওশাদ সিদ্দিকী। আমরা যেরকম ভালো খেলোয়াড় তেমনি নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি তেমন ভালো রেফারি আছে। আপনাদের উল্টোপাল্টা খেলা দেখলে লাল কার্ড দেখে মাঠ থেকে তুলে দেবে, এটা ধ্রুব সত্য কথা। সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই জন্য ছলে বলে কলে কৌশলে এরা আমাদের এক করতে দিচ্ছে না, কোনো মতেই দিচ্ছে না। কিন্তু আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই যা রয়েছি আমরা সবাই আমরা একে মন্ত্রে দীক্ষিত হয়ে নওশাদ ভাইকে আমরা যত কষ্ট করে হলেও এই ডায়মন্ড থেকে আমরা উত্তীর্ণ করে আর রানার করে দেব। আমরা লাল কার্ড দেখে তৃণমূলকে মাঠ থেকে তুলিতে বাধ্য করব। আমরা দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে আমি বৈষ্ণব লোক, কেন আমি লড়ছি। আমরা এমন একটা ভারতবর্ষে জন্মেছি, আমরা ছোটবেলায় বিদ্যাসাগরের ওয়া ক খ পড়েছি, বর্ণ পরিচয় পড়েছি, রবীন্দ্রনাথের ছোট কোখা বলে ওয়া পড়েছি। আমাদের সেই কালচার আছে। আমরা সম্মান করি আব্দুল গফর খানকে, সম্মান করি আমরা কাজী নজরুল ইসলামকে সম্মান করি। অতএব এখানে কোনো বিভাজনের রাজনীতি করতে দেব না, এটা আমরা প্রতিজ্ঞা করলাম এই সভা থেকে। বর্তমান পশ্চিমবঙ্গের যা পরিবেশ পরিস্থিতি হয়েছে তাতে করে আমরা জর্জরিত। এরা সর্বকাজে এক নম্বর স্থান অধিকার করেছে। সর্বপ্রথমেই চুরি ডাকাতিতে রাজনীতিতে চিটিংবাজিতে এরা সর্বপ্রথম স্থান অধিকার করেছে। এদের সূক্ষ্ম পরিকল্পনা কি করে আমাদের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়কে বিভাজন করেই আমরা মসনদে থাকব, এদের একটাই পরিকল্পনা। এদের কখনো সংখ্যালঘুদের এক করতে দেবে না, এদের একটাই চক্রান্ত। একটা কথা চিন্তা করে দেখুন, তৃণমূল কংগ্রেস সৃষ্টি হয়েছিল কংগ্রেস থেকে। তাহলে এখানে কি বুঝলাম? কংগ্রেসের গর্ভজাত সন্তান তৃণমূল কংগ্রেস। এদের শিরা উপশিরায় কংগ্রেসের রক্ত প্রবাহিত হচ্ছে। কিন্তু এখানে তারা পালিত হয়েছে কোথায়? বিজেপির কাছে। বিজেপির কালচার এদের মধ্যে আছে, দাদা দিদির মধ্যে কোনো ফারাক নেই। তারা যেমন এক নয় তন্ত্র, এরাও তেমন এই পশ্চিমবাংলায় এক নয় তন্ত্র করার চেষ্টা করছে। এরা ভালোভাবে জানে সংখ্যালঘুদের এদের বিভাজন না করতে পারলে আমরা কখনো এই পশ্চিমবঙ্গে অধিকারে থাকবো না, এটা চরম সত্য কথা। এই জন্যই কখনোই এরা এই সংখ্যালঘু সম্প্রদায়কে এক করতে দেবে না, কখনোই করতে দেবে না। এরা সমস্ত অকাজ কুকাজের মধ্যে এই সংখ্যালঘুদের সামনে এগিয়ে দেয়, যত বদনাম এই সংখ্যালঘুদের করতে দেয়। কেন? নিজেই খেলায় আর মেলায় মেতেছে, যত খেলা মেলায় মেতেছে আর যত দোষ হচ্ছে এই দাঁড়িয়ে টপিওয়ালাদের, এটা চলতে দেবো না। আমরা সংখ্যালঘু সম্প্রদায়কে এক করব, আমরা সবাই অঙ্গীকার করব যাতে করে আমরা ভবিষ্যতে সমস্ত মানুষকে এক করে আমরা এই নওশাদ ভাইকে আমরা আমাদের ক্ষমতা তাদের তুলে দেব। তারা আমাদের ভালো মন্দ বুঝবে। তৃণমূলের একটাই বক্তব্য, কি খেলা হবে, খেলা হবে। তাই সমস্ত যারা সংখ্যালঘু সম্প্রদায় যারা এসেছেন, মা ও বোনেরা যারা এসেছেন, আপনাদের কাছে আপনাদের যাতে এক হন। আপনারা দাদা এসে গেছে, আমি বেশি কিছু বলবো না। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, নওশাদ সিদ্দিকী সংগ্রাম, নওশাদ সিদ্দিকী সংগ্রাম, ছোট ভাইয়ের সংগ্রাম, নওশাদ সিদ্দিকী সংগ্রাম, আইএসএফ সংগ্রাম, আইএসএফ এর সংগ্রাম, বড় ভাইয়ের সংগ্রাম, খেটে মানুষের সংগ্রাম, ছাত্র যুব সংগ্রাম, মা বোনেদের সংগ্রাম, ভাইজানের সংগ্রাম, আইএসএফ এর সংগ্রাম, আইএসএফ এর সংগ্রাম, নওশাদ সিদ্দিকী সংগ্রাম,
ধন্যবাদ। আমাদের যে সমস্ত আইএসএফ এর সৈনিকবৃন্দ আমাদের এই মিটিংয়ে দেখতে এসেছেন, মিটিং শুনতে এসেছেন, আপনাদেরকে বলবো আপনারা মঞ্চের বাম দিকটা ফাঁকা করবেন। মঞ্চের বাম দিকটা ফাঁকা করে আপনারা আপনাদের নির্দিষ্ট আসনে চলে যান। আমি মঞ্চের বাম দিকে যারা আছেন, যে সমস্ত আমাদের কর্মীবৃন্দ আছে, আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের নির্দিষ্ট আসনে চলে আসুন, নির্দিষ্ট জায়গায় চলে যান। আমাদের ভাইজান আর কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হবেন। আপনারা তানার বক্তব্য শোনার জন্য যে সকাল থেকে অধীর আগ্রহে আছেন, আর একটু পরে আমাদের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব চলে আসবেন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন মগরাহাট পশ্চিমের দায়িত্বে আছেন আমাদের আজিজ আল হাসান। আজিজ আল হাসান ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শওকত মোল্লার সঙ্গে পাঙ্গা নেয়া আমাদের শাহাবুদ্দিন সিরাজি ভাই সাহেব, তাকে ব্যাচ ও উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন আমাদের হরিণডাঙ্গা অঞ্চল কমিটির সভাপতি ইয়ামিন লস্কর। হরিণডাঙ্গা অঞ্চল কমিটির সভাপতি ইয়ামিন লস্কর আমাদের শাহাবুদ্দিন ভাই সাহেবকে ব্যাচ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন। হরিণডাঙ্গা অঞ্চল কমিটির সভাপতি ইয়ামিন লস্কর আমাদের শাহাবুদ্দিন সিরাজিকে বরণ করে নেবেন। হরিণডাঙ্গা অঞ্চল কমিটির সভাপতি ইয়ামিন লস্কর। আপনারা একটু বসে পড়ুন, নির্দিষ্ট জায়গায় বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। আমরা আইএসএফ করতে এসেছি, আমরা শৃঙ্খলাটাকে মেনটেন করবো। আপনারা বসুন, আপনারা বসে পড়ুন। মাইক ম্যান, টাওয়ারের মাইক দুটো বাজছে না, আপনি ব্যবস্থা করুন অবিলম্বে। মাইক ম্যান, আপনাকে অনুরোধ করছি মাইক দুটো ঠিক করে দিন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এখন আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার সহ সম্পাদক বাহাউদ্দিন মোল্লা মহাশয়। সবাই ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শওকত মোল্লার সঙ্গে পাঙ্গা নেয়া আমাদের শাহাবুদ্দিন সিরাজি ভাই সাহেব, তাকে ব্যাচ ও উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন আমাদের হরিণডাঙ্গা অঞ্চল কমিটির সভাপতি ইয়ামিন লস্কর। হরিণডাঙ্গা অঞ্চল কমিটির সভাপতি ইয়ামিন লস্কর আমাদের শাহাবুদ্দিন ভাই সাহেবকে ব্যাচ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন। হরিণডাঙ্গা অঞ্চল কমিটির সভাপতি ইয়ামিন লস্কর আমাদের শাহাবুদ্দিন সিরাজিকে বরণ করে নেবেন। হরিণডাঙ্গা অঞ্চল কমিটির সভাপতি ইয়ামিন লস্কর। আপনারা একটু বসে পড়ুন, নির্দিষ্ট জায়গায় বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। আমরা আইএসএফ করতে এসেছি,